ওই যে ওই পাশে বাঁধছে এই পাশে তো বাঁধে না, আর বস্তা তো দিয়ে যায়, বস্তা দেয় কিন্তু আটকাইতে পারে না। বালুর বাঁধ কিন্তু মাথা হাতেও হাসলো দেশলো বানটা যে মতনে যে বস্তা বাঁচতে গেলে দেশে এইভাবে যদি দিত এই রাস্তাটা টেকতো। আর সেখনাতে এই রাস্তাটা যখন ভাঙি গেছে, ভাঙি যাওয়ার পর তখন এই মাথাটা টিকেছে, এইটাই বিশাল ভালো করছে। মাথাটা যদি না থাকতো এদিকের বাড়িঘর কয়টা আরও দুঃখিত হইতো। পানি ওঠে রাস্তার ধারে উঠিয়ে চালা তুলিয়ে বাচ্চা কাচ্চা ধরিয়ে ওখানে থাকি। যখন দেখলেন এই ট্রেন না দে তখন একটা জানেন না আকাশ মুখে পানি ওঠে, বাড়ি মনে হয় সিঁড়ি ছুটি একটা বাড়ি যায়, বাড়ি থাকে না। এবার ভাঙতে ভাঙতে এসে দিয়ে আমার এই কয়টা মসজিদ মাদ্রাসা সব শেষ। আবার তো এতে বাড়ি গেছি, এটাও গেছি। এই যে বর্ডার দিচ্ছি বসছি এখানে এই না মাথি এদিকে না বাবা, এই নদী খননের ব্যাপারগুলো হয় আজ খোঁড়ে কাল খোঁড়ে কই হয়তো না বাবা, এই গল্প তো যায় আসল কাম তো হয় না। যদি বাঁধ দেয় তাহলে বাঁধ দিলে জনগণ সবাই আবাদ করতে ভালো পাবে। হ্যাঁ, কৃষি লোক খুব কষ্ট হইলে মানে এলে তো পানি এক কোমরে এক বুক হয়ে যায়, এলে পানিতে এখানে বন্ধ হয়, এলে পানি এক কোমর বন্ধ হয়ে যায়। এলে তো খুব একেবারে পরিস্থিতি খুব খারাপ। হ্যাঁ, আর এখন তো পানি নাই, এখন তো এই যে এই তো নদীর জোয়ার উঠলে তো এখন পানি আবার ভাসিয়ে যাবে। এলে তো পানি ভিডুম হয়ে যায় পানি, এলে পানি নদীটা একটু খুললে বাঁধ দিলে ভালো হবে। হ্যাঁ, খড়িয়ে যদি বাঁধ দেয় তাহলে ভালো হবে, তাহলে মনে হয় কৃষি লোকগুলো আবাদ করতে খুব ভালো হবে। সরকারি খড়িদিয়ার পায় মেলা লোক তো করতে খড়ি শেষে একটাও পায় নেই, এই সরকারি খড়িদিয়ার পায়, তাহলে গরিব লোকগুলো খুব অভাবে আছে, খুব ভালো হয়, আমরা কষ্ট হয়ে আছে খুব, এলে কষ্টটা দূর হয়। অনেক কয়েকবার ভাঙছে কিন্তু আসল ভিটে হয়েছে আমার এই যাইতে, এইটা আমার জমি, এইটাই ভিটে, এইটার থাকিয়ে অন্তত 7 বার আমরা ভাঙছি, 7 বার ভাঙছি। তো মনে করেন আরও বেশি ভাঙনো হয়, তার যে বাড়ি করছি দেওয়া যায় 7 বারকার পর যা বাড়ি করছি যেটাই সে জায়গাত কিন্তু আল্লাহর মতো আর ভাঙি নাই, ওই জায়গাতেই আছি। এরা বাবা মনে করেন সরকার কী করবে না করবে ওইটা তো আমরা জানি না। সরকার তো কয় আমরা শুনি, এসে কয় নদী বাঁধবো, এসে কয় নদী বাঁধবো, কাইলো তো মিটিং হয়েছে, কাইলো মিটিং হয়েছে। এই দিনে মনে করেন আরবার এই গতবারে কিন্তু বাঁধিছে ভাটি পাশে, আমার এই পাশে তো বাঁধেই নেই। সরকার আসে, সরকার যায়, ক্ষমতার হাত বদল হয়, এ হাত থেকে ও হাত, এ দল থেকে ও দলে। সেই সময়ে একটি বড় অংশ দখল করে থাকে এই তিস্তাপাড়ের মানুষ এবং পানি বন্টন। দীর্ঘ যুগ ধরে এই অঞ্চলের মানুষ তিস্তার আগ্রাসনে দারুণভাবে ক্ষতিগ্রস্ত। যদিও এর প্রতি সঠিক নজর এ পর্যন্ত আসেনি। কেন আসেনি এর উত্তর কারোরই জানা নেই। ক্ষমতার পালাবদলের সময় বুকে আশা বাঁধে যে এবার বুঝি কিছু একটা হবে। এই কিছু একটা হবে করতেই এক একজন বাড়ি ভেঙেছে 5 বার 7 বার, এমনকি কেউ বাড়ি ভেঙেছে 27 বার। তারপরেও ভাগ্যের উন্নয়ন হয়নি, উন্নয়ন ঘটেনি, তিস্তার সুরাহা হয়নি তিস্তার পানি চুক্তি। স্থানীয়রা বলছেন এবং নদী গবেষকরা বলছেন যে প্রতিবেশীর কাছ থেকে পানির ন্যায্য হিস্সা আদায়ে বাংলাদেশ সরকারের বরাবরই অনীহা আছে। 96 সালে যে জাতিসংঘের পানি চুক্তি আইন ছিল, সে আইনে বাংলাদেশই একমাত্র দেশ যেখানে সই করেনি। যেই স্বাক্ষর না করার কারণে বাংলাদেশ এখন আর আন্তর্জাতিক আদালতে যেতে পারছে না। ফারুক আলম, বাংলা ট্রিবিউন, তিস্তাপাড়, লালমনিরহাট।